28শে এপ্রিল কেন জাতীয় আইনগত সহায়তা দিবস? 28শে এপ্রিল জাতীয় আইনগত সহায়তা দিবস, কারণ 28শে এপ্রিল হচ্ছে জাতীয় আইনগত সহায়তা প্রদান আইনটা এটা হচ্ছে পাস হয়েছিল, কার্যকর হয়েছিল। কার্যকর হওয়ার কারণে 28শে এপ্রিল হচ্ছে জাতীয় আইনগত সহায়তা দিবস পালন করা হয়। কিন্তু আইন তখনই কার্যকর হয় যখন সমাজের প্রতিটি মানুষ সমানভাবে এর সুবিধা ভোগ করতে পারে। প্রত্যেকে তার প্রাপ্য অধিকার প্রদান করার দৃঢ় ও বিরামহীন আকাঙ্ক্ষাই হল ন্যায় বিচার নিশ্চিতের অন্যতম চাবিকাঠি। এই ন্যায় বিচার নিশ্চিত তখনই সম্ভব হবে যখন আর্থিক সীমাবদ্ধতার গণ্ডি পেরিয়ে জনগণ আইনের আশ্রয় পাবে। আর আর্থিকভাবে অসচ্ছল, অক্ষম বা অসহায় বিচারপ্রার্থী জনগণকে বিনামূল্যে আইনগত সহায়তা প্রদানের সরকারি ও সাংবিধানিক ব্যবস্থায় হল লিগাল এইড। আইনগত সহায়তার মূল উদ্দেশ্য হচ্ছে অসচ্ছল, অসহায় ও বিচারপ্রার্থী মানুষের জন্য সরকারি খরচে আইনি সহায়তা নিশ্চিত করে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, লক্ষাধিক মানুষকে বিনামূল্যে আইনি পরামর্শ ও মামলা পরিচালনা, আপোষ মীমাংসার মাধ্যমে দ্রুত বিরোধ নিষ্পত্তি করার মাধ্যমে সমাজে সকলের দ্বারে ন্যায় বিচার পৌঁছে দেওয়ার মাধ্যমে আইনগত সহায়তার সার্থকতা। সম্মানিত সুদীপ, বাংলাদেশে আইনগত সহায়তা নিশ্চিত করার লক্ষ্যে জাতীয় আইনগত সহায়তা প্রদান আইন 2005 হওয়ার পরপরই সাংবিধানিক সংস্থা হিসেবে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা প্রতিষ্ঠিত হয়। আপনারা জানেন বর্তমানে এটা অধিদপ্তর হিসাবে স্বীকৃতি পেয়েছে, জাতীয় আইনগত সহায়তা প্রদান অধিদপ্তর। অত্র সংস্থার অধীনে দেশের প্রতিটি জেলায় জেলা ও দায়রা জজের নেতৃত্বে, বিজ্ঞ জেলা ও দায়রা জজের নেতৃত্বে জেলা লিগাল এইড কমিটি গঠন করা হয়। এটা আমি মনে করি জেলা লিগাল এইড কমিটি হচ্ছে জেলার সবচেয়ে পাওয়ারফুল কমিটি। এখানে জেলা জজ স্যার থাকেন, আমাদের ডিসি মহোদয় থাকেন, এসপি মহোদয় থাকেন, বারের সভাপতি থাকেন, সেক্রেটারি থাকেন, জিপি থাকেন, পিপি থাকেন এবং সকল উচ্চ পর্যায়ের সরকারি কর্মকর্তা বৃন্দরা থাকেন। এই লিগাল এইড কমিটি গঠন করা হয় যা তৃণমূল পর্যায়ে আইনগত সহায়তা প্রদান নিশ্চিত করে। জাতীয় আইনগত প্রদান সংস্থা 2009 সাল থেকে 2025 নভেম্বর পর্যন্ত দেশের প্রায় 1,24,770 জন কারাবন্দীকে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান করেছে। এছাড়া সারা দেশে আইনগত সহায়তা প্রদান করার জন্য জেলা কমিটি সক্রিয়ভাবে কাজ করছে। জেলা লিগাল এইড অফিস পর্যবেক্ষণ কর্তৃক 2025 সালে বিকল্প পদ্ধতিতে মোট নিষ্পত্তি করা হয়েছে 315টি মামলা। বিনামূল্যে আইনগত পরামর্শ প্রদান করা হয়েছে 254 জন নারী ও 273 জন পুরুষ বিচারপ্রার্থীকে। এখান থেকে বোঝা যায় আমাদের লিগাল এইড অফিসার বছরে একদিন কাজ করেন নাকি সারা বছরই কাজ করেন। আইনগত সহায়তাকে কীভাবে আরও ফলপ্রসূ করা যায় এই বিষয়ে প্রতি মাসে জেলা কমিটির মিটিং অনুষ্ঠান করা হয়। প্রত্যেক মাসে এই মিটিংটা অনুষ্ঠিত হয়ে আসছে। একটা জিনিস আমি উল্লেখ করতে চাই, আমার চাকরি 8 বছরের মতো চলে, বেশ কয়েকটা জেলায় আমার চাকরি করার সৌভাগ্য হয়ে সালানোর মতো। তবে মানে একমাত্র পঞ্চগড়ে আমি দেখলাম, পঞ্চগড় বারে লিগাল এইড সম্পাদক আছে। লিগাল এইডকে হচ্ছে পঞ্চগড় বার এতটা এমফেসিস দেয়, এতটা গুরুত্ব দেয়, যেখানে একটা পদ করা হচ্ছে লিগাল এইড সম্পাদক। আমি অন্য কোথাও কিন্তু লিগাল এইড সম্পাদকটা দেখিনি। এই জন্য যিনি উদ্যোগটা গ্রহণ করেছেন তাদেরকে ধন্যবাদ দিই, এবং যদি তারা গুরুত্ব প্রদান করেন লিগাল এইডকে, এই জন্য এটাকে আপনারা ধারণ করবেন ইনশাল্লাহ। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশের দারিদ্রতার হার প্রায় 27.93%। শুধুমাত্র আর্থিক সীমাবদ্ধতার জটিলতায় কোনো বিচারপ্রার্থী যদি আইনে আশ্রয় না পায়, তবে তা হবে ন্যায় বিচার প্রতিষ্ঠার পথে সবচেয়ে বড় বাধা। এছাড়াও আইনগত সহায়তা নিশ্চিতে একটি বড় প্রতিবন্ধকতা হলো এখন সমাজে অনেকেই জানেন না যে তারা বিনামূল্যে আইনগত সহায়তা পাওয়ার অধিকারী। এই বিষয়ে সকলকে অবগত করা আমাদের দায়িত্ব।